যারা কোনোদিন চিকেন বানাননি তারাও এই রেসিপিটা খুব অনায়াসেই বানিয়ে নিতে পারেন। এটি বানানো এতটাই সোজা, রাত্রেবেলা রুটি, লুচি বা পরোটার সঙ্গে একদম জমে যাবে যদি এইভাবে একবার চিকেন বানিয়ে নিতে পারেন। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি আঙ্গারা চিকেন। যার জন্যে আমি প্রথমেই এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি 1.5 চামচ হলুদ দিয়েছি 2 চামচ কাশ্মীরি মির্চ। এখানে আমি ব্যবহার করেছি 100 গ্রাম টক দই, 3 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1.5 কেজি চিকেনের জন্য 300 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। সেই ভাজা পেঁয়াজটা আমি এখানে অ্যাড করেছি, আর পেঁয়াজ ভেজেছিলাম যে তেলটা দিয়ে, সেই তেলটাও আমি এতে দিয়ে দিয়েছি। আর এখানে মূল ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে এই আঙ্গারা মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 30 থেকে 35টা কাজু, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ মৌরি, 1 চামচ সামরিচ, 2টো দারচিনি স্টিক, 7টা 8টা লবঙ্গ আর 4-5টা এলাচ। এছাড়াও আমি এখানে জয়িত্রী আর আমন্ড ইউজ করেছি। এবার এই সমস্ত মশলাগুলোকে প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে জয়িত্রী আর আমন্ডটা অ্যাড করে সেটাকেও ভালো করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এই পাউডার আমি এই মাংসে দিয়ে দিয়েছি 3 চামচ। আর আমি এখানে দিয়েছি 1 মুঠো ড্রাইড কসুরি মেথি। আর এখানে আমি দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা। এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই রেসিপিতে চিকেন ম্যারিনেট করাটাই হচ্ছে আসল কাজ। তারপরে এই চিকেনটা রান্না করতে কোনো কিছুর ব্যবহার করা হবে না। ম্যারিনেট করে এই যে আমি পাত্রটার মধ্যে ম্যারিনেট করছি, এই পাত্রটা শুদ্ধই আমি চিকেনটা রান্না করব। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। মাখিয়ে এবার এই পাত্রটা শুদ্ধই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাসে আমি বসিয়ে দিয়ে এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, চিকেন দিয়ে অলরেডি জল রিলিজ করা শুরু করে দিয়েছে, আর যেহেতু এর মধ্যে দই ব্যবহার করা হয়েছে সেখান থেকেও অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি খুব ভালো করে মাংসটাকে একবার নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু কাজু আছে সেই জন্য তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। একদম সিম করে দিয়েছি গ্যাসের আঁচটাকে। এবার 20 মিনিট বাদে দেখুন আমি ঢাকনাটা খুলেছি। আমার মাংস কিন্তু অলমোস্ট ডান। ভালো করে আমি মাংসটাকে নাড়িয়ে দিয়েছি। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে মাংস থেকে। এবার জলটাকে একটুখানি আমি শুকিয়ে নেওয়ার জন্য আরও 5 মিনিটের জন্য আমি মাংসটাকে ঢেকে দিয়েছিলাম। এখন দেখুন গ্রেভিটা 5 মিনিট পরে আমি খুলেছি, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, গা মাখা মতো। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমি আগে থেকে একটা ফয়েলের পেপার দিয়ে একটা বাটি মতো বানিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি একটা চারকোল আগে থেকে গরম করে রেখেছিলাম। সেই চারকোলটা দিয়ে সামান্য তেল দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে চারকোলের ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। 5 মিনিট বাদে আমি চারকোলটা তুলে নিয়েছি। একদম রেডি আমার আজকের আঙ্গারা চিকেন। আপনারাও একবার এইভাবে চিকেন বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা।